আসসালামু আলাইকুম। সাকিবের লজ্জা পাওয়া উচিত, নিজেরই বলা উচিত অবসর নিচ্ছে। এটি বীরেন্দ্র সেহবাগ, ভারতের অন্যতম ক্রিকেটার, অবসরপ্রাপ্ত। তিনি এই মতামত দিয়েছেন। এই মতামতকে পজিটিভলি নিতে পারেন, আবার কেউ নেগেটিভভাবে নিতে পারেন। যেহেতু তিনি ভারতীয় একজন সাবেক ক্রিকেটার, সুতরাং ভারতের কেউ কিছু বললে আবার সেটা হয়তো ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে। আবার পজিটিভলি নেওয়া উচিত যে বাস্তবতাটা কি, তিনি কি বাস্তবতার কথা বলেছেন কিনা। এবারের এই যে ওয়ার্ল্ড কাপের দুইটা খেলা আমরা দেখলাম, শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা। তো শ্রীলঙ্কার বিরুদ্ধে আমরা জিতেছি কোনো রকমে, কিন্তু সেখানে সাকিবের ভূমিকা কি, ব্যাটে এবং বলে একেবারেই উল্লেখ করার মতন কিছুই না। তারপরে গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে দক্ষিণ আফ্রিকা, যেটা আমরা একেবারে আশা জাগিয়ে হারলাম শেষ মুহূর্তে। যদি ঘটনাক্রমে মাহমুদুল্লাহ রিয়াদ যদি 6টা মারতে পারতেন তাহলে হয়তো আমরা জিততাম, কিন্তু সেটা তো সম্ভব না। আমরা তো শেষের দিকে চাপে পড়েছিলাম, ফলে যে কেউ জিততে পারতো, তো আমরা জিতি নাই। সবচেয়ে বড় কথা হলো এই ক্ষেত্রেও সাকিবের ভূমিকা কি, বলে ব্যাটে, অথচ তাকে অলরাউন্ডার, তার উপরে নির্ভরশীলতা, একেবারে সাকিব না হলে চলে না, এরকমই একটা যেই অবস্থা আমাদের চিন্তা ভাবনায়, সেই জায়গায় সাকিবের অবস্থা কি, সেই পরিস্থিতিটা বিবেচনা করেই বীরেন্দ্র সেহবাগ বলছেন যে সাকিবের লজ্জা পাওয়া উচিত, নিজেরই বলা উচিত অবসর নিচ্ছে। অন্য আলোচনা গেলাম না, হয়তো অনেক দর্শকরা বিরক্তই হন। আমি এর আগেও বলেছি যে একজন খেলোয়াড় যখন কি তার লাইন থেকে বের হয়ে রাজনীতি, ব্যবসা বা অন্য কিছুতে যখন জড়াবেন, তখন আর খেলা থাকবে না তার কাছে। তখন তার ক্যারিয়ার বুঝতে হবে যে সে ভিন্ন দিকে টার্ন নিয়েছে। তো হ্যাঁ, সেটা তো অধিকার, রাজনীতি করারও অধিকার আছে সাকিবের, ব্যবসা করারও অধিকার আছে, কিন্তু একই সঙ্গে ক্রিকেট খেলা কেন, একসাথে তো দুইটা চলে না। আমাদের বিশ্বের যদি সেরা ফুটবলার বলি বা ক্রিকেটার বলি, আমরা যাদেরকে চিনি, কেউ কি তাদের ক্যারিয়ারে থাকা অবস্থায় কোনো দলে যোগ দিয়েছে বা এমপি হয়েছে রাজনীতিতে? না, রিটায়ারমেন্ট গেছে, তারপরে তারা বেছে নিয়েছে। অনেকেই সেই অভিনেতা, অভিনেত্রী, তারকা, খেলোয়াড় যাই হোক না কেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এমপি হব, মন্ত্রী হব, আবার একই সঙ্গে ক্রিকেটও খেলবো, এটা হয় কোনো দিন? হয় না। এই যে তালগোল পাকানোর একটা অবস্থার প্রতিফলন হলো এটা। তার মানে আমরা একটা পেশাদার দল গড়ে তুলতে পারিনি এই সাকিবদের মতন মানুষদের কারণে। সাকিবরা শুধু খেলতে পারেনি তা না, আমি বলবো যে পুরো খেলার যে মানে আদর্শ, মূল্যবোধ, সেটাকেই পর্যন্ত ধ্বংস করে দিছে। তার মানে কেউ একটু ভালো ক্যারিয়ার করলেই তাকে তখন চিন্তা করতে হবে ব্যবসা, না হয় চিন্তা করতে হবে রাজনীতি। যে যদি সাকিব যদি তার দর্শনটাকে যদি যুক্তিসঙ্গত হিসাবে সামনে আনে বা বলার চেষ্টা করে, তাহলে তো তাই দাঁড়াবে। তাহলে সাকিবের কাছ থেকে শিক্ষার কি আছে? কিছুই শিক্ষার নেই। আজকে তার অবদানটা কি শূন্য, আমি বলবো একেবারেই শূন্য। দেখেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন মাত্র 1 ওভার, উইকেট পাননি, দিয়েছেন 6 রান, ব্যাট হাতে আউট হন মাত্র 3 রান করে। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষেও বোলিংয়ের কোটা পূর্ণ করতে পারেননি, ব্যাট হাতে দলকে বিপদে ফেলে 8 রান করে আউট হয়ে গেছেন। যে সময় সাকিব মানে ব্যাট হাতে আসে, তখন বলতে গেলে বিপদেই ছিল, সেই বিপদটা কাটাতে পারতো, বরং সে আউট হয়ে আরো বিপদে ফেলেছে। যাক, সেটা আমরা মানে উত্তরণ ঘটিয়েছি, সেটাও বলতে গেলে লাক তো সবসময় ফেভার করে না, যেমন সাউথ আফ্রিকার বিরুদ্ধে করেনি। তো এই কারণে বীরেন্দ্র সেহবাগ সে ভারতীয় না পাকিস্তানি সেটা চিন্তা না করে তার বক্তব্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সে বলছে যে এমন বিবর্ণ সাকিবকে আর বাংলাদেশ দলে দেখতে চান না ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সেহবাগ। ক্রিকবাজে সেহবাগ বলেছেন যে সাকিবের আরও আগে অবসর নেওয়া উচিত ছিল, বিশ্বকাপের পর সাকিবকে আর খেলানো উচিত নয় বলেও মনে করেন সেহবাগ। ব্যাট হাতে সাকিব ধুঁকছেন অনেকদিন ধরে, টি-20তে সর্বশেষ 50 পেয়েছেন 2022 সালে, 19 ইনিংস আগে, মানে 19টা ইনিংসের আগে সে সর্বশেষ 50 পেয়েছে, তারপরও তাকে খেলানো হচ্ছে। সর্বশেষ দুটি টি-20 বিশ্বকাপেও সাকিবের ব্যাটিং পারফরমেন্স ছিল খুবই বাজে।
2021 সালের বিশ্বকাপে 6 ম্যাচ খেলে রান করেছেন 131। টি-20 বিশ্বকাপে 5 ইনিংসে করেছেন মাত্র 44। আর এবারের বিশ্বকাপটা শুরু করেছেন আরও বিবর্ণভাবে। তার এমন পারফরমেন্সে ক্ষিপ্ত সেবাগ ধুয়ে দিয়েছেন সাকিবকে। সেবাগ বলছেন যে গত বিশ্বকাপেই আমার এমন মনে হয়েছে ওকে আর টি-20তে খেলানো উচিত নয়, অনেক আগেই ওর অবসর নেওয়ার সময় হয়েছে। তুমি এত সিনিয়র ক্রিকেটার, নিজে অধিনায়ক ছিল, তোমার পরিসংখ্যানের অবস্থা এমন, সাকিবের নিজেরই তো লজ্জা পাওয়া উচিত, নিজেরই বলা উচিত আমি এই সংস্করণ থেকে বিদায় নিচ্ছি। এখন তিনি বিদায় নেবেন নাকি থাকবেন, একসঙ্গে নানা ক্যারিকেচার, এগুলো নিজেকে, নিজের ক্যারিয়ারটা, নিজের সম্মান ইজ্জত নষ্ট করছেন, দলটাকেও ক্ষতি করছেন। এখন প্রশ্ন হলো যে আমরা এই ক্ষতি আর কতটা বহন করতে পারবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।